আজকে আমরা গুগল ক্রোমের জনপ্রিয় 5টি এক্সটেনশন দেখব, যেটা আমাদের সবসময় খুব বেশি কাজে লাগে। যদি আমরা এক্সটেনশন অ্যাড করতে চাই, আমি এখন গুগল পেজ একটা এক্সটেনশন অ্যাড করছি। এটা যদি অ্যাড করতে চাই, প্রথমে এই এক্সটেনশনের নাম লিখে সার্চ করব। সার্চ করার পর এই যে আমার এক্সটেনশনটা চলে আসছে, আমি অ্যাড টু ক্রোম করে দিব। অথবা আমি থ্রি ডটে যেয়ে এক্সটেনশন ভিজিট ক্রোম স্টোর এখান থেকেও যেতে পারি। এখান থেকে যেয়ে আমি লিখব গো ফুল পেজ। এটা লিখে যখন আমি সার্চ দিব, তখন আমার এই এক্সটেনশনটাই আবার চলে আসবে। এই যে আমার এক্সটেনশনটা চলে আসছে। এখন যখন আমি গো ফুল পেজে সার্চ দিয়ে এই যে আগের জায়গায় চলে আসছে। এখন আমি এটা অ্যাড টু ক্রোম করে দিব, অ্যাড এক্সটেনশন দিয়ে দিলাম। এখন এক্সটেনশনটা আমার অ্যাড হয়ে যাবে। এই যে এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, এখন আমি কি করব, এই এক্সটেনশনটাকে পিন করে দিব। এই যে এখানে পিনের অপশন আছে, পিন করে দিলাম। এখন যদি আমি এক্সটেনশন দিয়ে কাজ করতে চাই, কীভাবে কাজ করে আমরা একটু দেখি। আমরা যেভাবে কাজ করব, আমরা উইকিপিডিয়া লিখে বিডি লিখে সার্চ করলাম, এই একটা আমাদের ফুল পেজ চলে আসলো। এখন আমি যে এক্সটেনশনটায় জাস্ট ক্লিক করলাম, এই ক্যামেরার ভিতরে যে আইকন, এখানে ক্লিক করার সাথে সাথে এটা কি পুরো পেজটাকে ও ক্যাপচার করে নিচ্ছে। এই যে যে ক্যামেরার যে আইকনটা আছে, এখান থেকে কি ক্লিক করার সাথে সাথে ও পুরা পেজটাকে ক্যাপচার করে নিল। এখন হচ্ছে আমি যদি এটার এই যে হয়ে গেছে, এখন আমি এটাকে কি জুম করে দেখতে পারবো, অথবা এটা চাইলে এখন পিডিএফ অথবা কেমন হয়েছে, এই যে আমি জুম করলাম, জুম করে দেখলাম যে এটা কেমন হয়েছে। এখন আমি কি এটা চাইলে পিডিএফ ফরম্যাটটাও নামাতে পারবো, অথবা কি পিএনজি ফরম্যাটটাও নামাতে পারবো। এই যে দেখেন কত সুন্দর ক্লিয়ার আমার স্ক্রিনশটটা চলে আসছে, পুরো একটা পেজ। এটা যদি আমি করতে যাই আমার অনেক টাইম লাগতো, আমার একটা একটা করে পেজ হতো। এই যে এখন যদি আমি পিএনজি নামাতে চাই, এই যে পিএনজি অ্যালো দিয়ে দিলাম, এই যে পিএনজিটা নেমে গেল। এই যে পিএনজি একটা একটা যদি ধরেন আপনি পেজ করছেন, তাহলে দেখেন আপনার কতগুলা টাইম লাগতো। এখন কি আপনার টাইমটা পুরাটাই বেঁচে গেছে এবং পুরো ডাটাটা কি একটা পেজে চলে আসছে। আর তখন অনেকগুলা পেজ হতো এবং ডাটাটা ম্যানেজ করা খুব কষ্ট হতো। এই যে এখন পিডিএফ দিলাম, এখন কি এটার পিডিএফ ফরম্যাটটা নেমে যাবে। এই যে আমাদের পিডিএফ ফরম্যাটটাও নেমে গেছে। এটা হচ্ছে আমাদের খুব হেল্পফুল একটা এক্সটেনশন, যেটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক কাজে দিবে। এখন যদি আমরা এইটা পর আরেকটা এক্সটেনশনে যেতে চাই, তাহলে আমরা এই যে এখানে দেখেন, এখন আমরা আরেকটা যে মিমিফাই দিস, এই এক্সটেনশনটা কি কাজ করে একটু দেখি। আমাদের অনেক সময় দেখা যায় আমরা একজন একটা টেক্সট দিচ্ছে, তাকে সাথে সাথে আমাদের পছন্দ মতো একটা রিপ্লে পাঠাতে চাই। এই রিপ্লেটা যখন আমরা পাঠাতে চাই, তখন কি পছন্দ মতো ছবি পেলাম কিন্তু লেখাটা পেলাম না। এইটা কি করে এক্সটেনশনটা, আমি যখন একটা ছবির উপর ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এইখানে দেখেন রাইট বাটনে যখন আমি ক্লিক করব, তখন নিচে চলে আসবে মিমিফাই। এইখানে যখন ক্লিক করব, ও আমাকে ফাংশন দিয়ে দিবে টপ আর হচ্ছে বটমে লেখার জন্য। এখানে যদি আমি দেখি তার মানে তুমি 10-এ 10 পাইছো, এরকম কিছু লিখতে চাই, তাহলে দেখেন আমি এখানে লিখে দিলাম, এই যে তুমি 10-এ 10 পাইছো। ঠিক আছে? তার মানে কি, এটা রাইট বাটনে ক্লিক করে জাস্ট এটা দিয়ে দিলে হবে। আমি ইমোজি একটা অ্যাড করে দিচ্ছি সাথে, এই যে ইমোজিও অ্যাড করে দিলাম। এখন এই যে ডাউনলোড, এখন এই যে ডাউনলোড করলে যে এখানে চলে আসছে। এখন আমি সাথে সাথে কি তাকে এটা পাঠিয়ে দিতে পারলাম। এর জন্য আমার এক্সট্রা কোনো টুলসের দরকার হলো না। এখন যেটা দেখবো আমরা, গ্রামারলি এই এক্সটেনশনটা দেখবো। এটা হচ্ছে আমাদের খুব কাজের একটা সফটওয়্যার। এটা খুব সহজেই এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে হচ্ছে আমাদের সফটওয়্যার না তো, এটা আসলে এক্সটেনশন, এগুলো সফটওয়্যার না, এক্সটেনশন, আমি ভুল বলেছিলাম। এটা দিয়ে আমি খুব সহজেই এই যে আমাদের লেখায় কোনো ভুল থাকলে আমরা বের করতে পারি। যেমন এই যে আমি লিখছি মাই নেম, এই যে এখানে ইন রুমি দিছি, আচ্ছা রুমি দিই, তারপর আই এম ফ্রম, ফ্রম বানানটা ভুল লিখবো যেন বুঝতে পারেন। এই যে দেখেন আমি ফর লিখছি, ভুল লিখছি যেন এটা দেখতে পান যে ওরা কি কাজ করে। যে বাংলাদেশ দিয়ে দিলাম। এখন স্পেসটাও একটু, ইন্টারটা একটু পরে দিলাম যেন ও কিভাবে কাজটা করে বুঝতে পারেন। এই যে মাই নেম ইন আছে না, এই দেখেন এখানে দেখাচ্ছে এখানে ইজ হবে। আবার এই যে ফ্রম বানানটা ভুল লিখছি, এই যে বাংলাদেশ বানানটা স্পেস বেশি ছিল, স্পেসটা কমাই দিচ্ছে। ঠিক আছে? তাহলে কি এই যে ফর্মটা এখনো ভুল আছে, এই যে দেখেন এই যে এফ আর ও এম হবে ফ্রম। তার মানে ও আমার যেই বানানটা ভুল থাকুক, গ্রামারলি মিস্টেক থাকুক, বা হচ্ছে আমি একটা ফুল স্টপ পরে দিই, যা দিই, আমার কোনো ভুল থাকলে কি ও খুব সহজেই ধরে দেয়। এটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে খুব ভালো একটা এক্সটেনশন। এরপর আমরা দেখব কালার জিলা এক্সটেনশনটা। এটা কি করে, কালার জিলা এক্সটেনশনটা আমাদের অনেক সময় কালারের কোড দরকার পড়ে, যে কোন কালারে কোন কোড, এটা আমরা খুব সহজেই এই এক্সটেনশনটা দিয়ে বের করতে পারি। এই যে কালার জিলাতে আসলাম, আসার পর এটাও পিন করে নিলাম। পিন করে নেওয়ার পর আমি আসি, এখান থেকে যদি আমি কালার জিরাটা সিলেক্ট করি, এই যে পিক কালার, এটা নিয়ে আমার যেই কালারটা দরকার আমি সেই কালারটা উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর কালার কোডটা সেভ হয়ে গেছে। এখন আমার এই যে এখানে ধরেন আমার কোডটা আমি বসাতে চাই, কালারের কোডে, এই যে কালারের কোডটা বসালাম। বসানোর পর আমি কালারটা সিলেক্ট করে দিলাম, দেখেন কালার কোডটা চলে এসেছে। আবার যদি আরেকটা কালার নিই, আমি আবার হচ্ছে এখান থেকে ওই আসি, তারপর যে পিক কালার এটা নিয়ে, তারপর যেই কালারটা আমার প্রয়োজন সেই কালারটা সিলেক্ট করে নিয়ে নিলাম। এখন কালার কোডটা দেওয়ার সাথে সাথে আমার সেই কালারটা চলে আসবে। এই যে আমার কালারটা চলে আসলো। আমি এখন এটাকে কি করি, এটা হচ্ছে
দিয়ে দিলাম। এখন আমরা আরেকটা এক্সটেনশন দেখব, সেটা হচ্ছে ইমেল ট্র্যাকার এক্সটেনশন। আমরা দেখি এই এক্সটেনশনটা কি কাজ করে। এই যে ইমেল ট্র্যাকার এক্সটেনশন, ঠিক আছে, ইমেল ট্র্যাকার ফর জিমেল ক্রোম এক্সটেনশন। হ্যাঁ, এই এক্সটেনশনটা যেটা কাজ করবে, অ্যাড টু ক্রোম করে দিলাম। এটা যে কাজটা করবে, আপনার মেলটা কে কে দেখছে সেটাও চেক করে দিবে, কে কে আপনার মেলটা দেখছে। এটা দিয়ে আমরা খুব সহজেই দেখতে পারি। এই যে এখানে আসার পর এটা যে কানেক্ট উইথ গুগল দিয়ে দিব। তারপর হচ্ছে যখন আমরা কানেক্ট উইথ গুগল দিয়ে দেবো, আমাদের যে মেলটা আছে ওই মেলটা দিয়ে কন্টিনিউ করে দিব। এই যে মেল থেকে কন্টিনিউ করে দিলাম। এখন হচ্ছে জাস্ট এখানে উপরে রিডটা সিলেক্ট করে দিয়ে আমি এখানে কন্টিনিউ করে দিলাম। এখন এটা আমার এই ফ্রিটা দিয়ে দিব, ঠিক আছে, সাইন আপ ফ্রি। আচ্ছা, গো টু জিমেল দিয়ে দিলাম। এখন গো টু জিমেল দেওয়ার পর ওরা এই জিমেইলে আমাকে নিয়ে যাবে। নেওয়ার পর এখন যারা যারা আমার মেইলটা দেখছে সেই মেইলটা ও চেক করে দিয়ে দিবে। আমি এই যে একটা মেইল পাঠাই, এখান থেকে ওই যে আমার একটা আইডিতে পাঠাচ্ছি। পাঠানোর পর এখান থেকে আমি জাস্ট একটা হাই লিখে ওই যে আমি ওই এইটার যেটা হাই, তারপর ইমেল ট্র্যাকার যেটা কপি করে আসছিলাম এটা এখন কি সেন্ড করে দিই। এই যে সেন্ড করে দিলাম। এখন আমার ওই মেইলে যাই। মেইলে যাওয়ার পর এখানে আসি, দেখি ইনবক্সে মেইলটা আসছে নাকি। দেখি এখনো আসেনি, একটু দেখি চেক করে। মেলটা চলে আসবে। হ্যাঁ, এই যে মেলটা চলে আসছে, এই যে হাই মেল ট্র্যাকার, এটা চলে আসছে। এটা সাথে সাথে যে কাজ করবে না, একটু সময় নেয়। এখনও কিন্তু এটা কাজ করে নেই। এই দেখেন, এটা আপাতত টিক চিহ্ন হয়েছে। যখন দেখবে কেউ তখন 2টা টিক চিহ্ন উঠে যাবে। আমি এটা একটু কাজ করতে টাইম নেই। এর ভিতরে আমি আরেকটা মেল পাঠাই। এই যে এখান থেকে পাঠালাম। পাঠানোর পর এখান থেকে হচ্ছে আমি আবার হাই ইমেল ট্র্যাকার 2 দিয়ে দিই। এটা 2 দিয়ে দিই যেন বুঝতে সুবিধা হয়। 2টা মেল একসাথে পাঠাই। এই যে পাঠালাম। এই যে দেখেন একটা করে কিন্তু টিক দেওয়া আছে, ঠিক আছে, এটা যে সেন্ড হয়েছে এটা দেখাচ্ছে। এখন আমি আবার যাই, যাওয়ার পর এই যে এটা হচ্ছে আমি একটু দেখি আরেকটা ইমেল আসছে নাকি। হ্যাঁ, এবার এটা একটু রিফ্রেশ দিয়ে দিই, একটা রিলোড দিয়ে দিই। এখন হচ্ছে আমি প্রথমটায় আসি, দেখেন এই যে 2টা টিক উঠে গেছে, দেখছেন 2টা টিক উঠে গেছে যে এটা। এখন প্রথমটা যেটা পাঠাইছিলাম একটু হালকা একটু রিফ্রেশ দিয়ে দিই। এই যে এখান থেকে রিফ্রেশ, রিলোড দিয়ে দিলাম। তাহলে কি যে দেখেন 2টাই হয়ে গেছে। যেহেতু আমার একটা ডিভাইস তাই এটা করছে, কিন্তু অন্যরা যখন ইমেলটা দেখবে তখন সাথে সাথে এটা দেখিয়ে দেবে।